30 তারিখ, গত মাসের 30 তারিখ সন্ধ্যার দিকে আমাদের এই ওল্ড মোটর স্ট্যান্ডের সংলগ্ন চিত্তরঞ্জন এলাকা থেকে এবং ধলেশ্বর রোড নাম্বার 16 দুই জায়গা থেকে 2টা মোবাইল ছিনতাই হয়েছিল। তো আমাদের কাছে অভিযোগ আসে, অভিযোগে তারা অভিযোগ করে যে 3জন যুবক ছেলে একটা স্কুটি নিয়ে এসে পিছন থেকে তাদের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে চলে গেছে। তো এর মধ্যে একজন ওই কারাকারির সময় ব্যথাও পেয়েছে। তো সেই অভিযোগ পেয়ে আমরা একটা কেস রেজিস্টার করি। কেস নাম্বার হলো 82/2026, আন্ডার সেকশন হলো 126(2), 115(2), 309(6) and 313 অফ বিএনএস। সেই অভিযোগ মূলে আমরা এই ধারা নিয়ে কেসটা রেজিস্টার করি এবং আমরা তদন্ত শুরু করি। তদন্ত শুরু করে আমরা প্রথমে একটা স্কুটি আইডেন্টিফাই করি, যে স্কুটিটা দিয়ে তারা ছিনতাইগুলি করছিল। সেই স্কুটির ডিটেলস কালেক্ট করে আমরা একে একে 3জনকে অ্যারেস্ট করেছি যারা ওই ঘটনার সঙ্গে জড়িত, এবং তারা 3জনই দুটোটা এই ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত। তো আমরা 3জনকে অ্যারেস্ট করেছি, স্কুটিটা সিজ করেছি এবং তাদের কাছ থেকে যে ছিনতাই হওয়া 2টা মোবাইল সেটাও আমরা উদ্ধার করেছি এবং সেগুলি সিজ করেছি। এবং আজকে তারা 3জনকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব। তাদেরকে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তারা রিমান্ডে আসলে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে যে তারা আর কি কি ঘটনার সাথে জড়িত বা আরও কোনো কাজ এরকম অবৈধ কাজ করেছে কিনা, সেটা আমরা খাতিয়ে দিচ্ছি। আজকে আমরা রিমান্ডে আসলে আমরা সেই ব্যাপারটা খাতিয়ে দেখব। আমাদের যতটুকু ধারণা তাদের একটা গ্যাং আছে যারা শহরের মধ্যে ঘুরে ঘুরে এই ধরনের ঘটনা ঘটছে। তো আমরা তাদের মধ্যে 3জনকে ধরেছি এবং তাদের থ্রুতে আমরা বাকিদের গ্রেপ্তার করার চেষ্টা করব। ওই 3জনের মধ্যে একজনের নাম হলো শহীদ মিয়া, ডাক নাম রাহুল, ওর বাড়ি শ্রীলঙ্কা বস্তি। আরেকজনের নাম হলো বিজয় দাস, বাড়ি আড়ালিয়া, এবং আরেকজনের নাম হলো রাকেশ দাস, বাড়ি আড়ালিয়া। এর মধ্যে যে শহীদ মিয়া আছে সে কিছুদিন আগেও সেম ঘটনাতে অ্যারেস্ট হয়ে মানে জামিনে মুক্তি পেয়ে এসেছে, কিন্তু জামিনে এসে আবার সেই ধরনের ঘটনার সাথে জড়িয়ে গেছে। এখানে সিসি ক্যামেরার ফুটেজও আমাদের সাহায্য করেছে, প্লাস কমপ্লেনের যে কমপ্লেনটা করেছে ওটার মধ্যে সে স্কুটি নাম্বারটা দেখেছিল যখন ঘটনা হয়েছিল। দুটোটা দিক মিলিয়ে আমরা স্কুটিটা আইডেন্টিফাই করেছি।